আজকে রজব মাসের আরবি 7 তারিখ রবিবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি শুনছেন মনোযোগ সহকারে আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি গুনাহ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। আপনি কি চান শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে? আপনি কি চান অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে? অবশ্যই তাহলে আজকে রবিবারে এই আমলটি মনোযোগ সহকারে করুন। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, ঘন্টার পর ঘন্টা টিকটক নাটক সিনেমার দিকে এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, টিভি সিনেমা দেখে, নাচ গান দেখে, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে দোয়াটি পড়লে। মাফ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আর চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার কানেও থাকবে না। এবং আপনার এই মুখে, জবানে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা, গীবত, শিকায়াত, এই মুখ দিয়ে যত গুনাহ করেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, সমস্ত গুনাহগুলো এই অন্তরের আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে, মনটাকেও পবিত্র করে দেবে। অজু ছাড়াও আজকে রবিবারে আপনি এই দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে বলে হুজুর খুব বেশি অভাব অনটনের মধ্যে আছি, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, খুব সমস্যার মধ্যে আছি। আমরা কোন দোয়াটি পড়লে, কোন আমলটি করলে আমাদের ঋণ আল্লাহ পরিশোধ করবে, অভাবকে আল্লাহ দূর করবে, একটু বলে দিবেন। অবশ্যই নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাবকে দূর করে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দেয়। আপনার ঘরের যারাই ইনকাম করবে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত আল্লাহ দিবে। এমন একটি দোয়া আছে, এই দোয়াটিও আমরা পাঠ করব ইনশাআল্লাহ।
এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন যে হুজুর আল্লাহর কাছে তো অনেক দোয়া করি, দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না, এমন কোনো আমল এবং দোয়া আছে যে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে দিবে? অবশ্যই এমন একটি দোয়া নবীজি শিখিয়েছেন, যেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দেয়। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, খুবই শক্তিশালী দোয়াগুলো মন থেকে আজকে রবিবারে যখনই ভিডিওটি শুনছেন তখনই পড়বেন ইনশাআল্লাহ। আমি শব্দে শব্দে দোয়াগুলো পড়িয়ে দেব, তারপরে আপনাদের সবার জন্য আমরা প্রাণ খুলে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। একজনের দোয়া যদি কবুল হয়, আপনার দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে মুনাজাত করব। চলুন সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে আমরা আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে। তার পূর্বে তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। আপনি কিভাবে তাওবাতুন নাসুহার নিয়ত করবেন শুনুন। সর্বপ্রথম আপনি আল্লাহকে বলবেন, এক্ষুনি বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর ভবিষ্যতে ভুল করব না, ভবিষ্যতে অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও, আর একটি গুনাহ জীবনে কখনো আর করব না। আল্লাহু আকবার। এই কথাটা বলার পর আপনি আল্লাহর শিখানো দোয়াটি পড়বেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আর এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। যেভাবে আল্লাহ তাআলা নিজে তাওবা করতে বলেছেন আমাদেরকে, আর সেটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই মন থেকে সর্বপ্রথম দুরূদ শরীফ 7 বার পড়ুন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন, যেই দোয়ার শুরুতে দরুদ পড়া হয় না, ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহু আকবার। এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ 7 বার পড়ুন। 7 বার দরুদ শরীফ পড়লে কি লাভ শুনুন, তারপরে দরুদরা পড়ব। নবীজি বলেছেন, 7 বার দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ 70টা রহমত আপনার উপর এক্ষণ নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 70টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে, এবং আপনার এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে এবং আল্লাহর দরবারে আপনার নাম ধরে নবীজি দোয়া করবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد। আশা করি সুন্দর করে আপনি দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করি, পড়ুন আমার সঙ্গে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহ অভাব অনটন দূর করবে, টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, আপনার বিপদ আপদগুলো আল্লাহ কেটে দিবে। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দিবে, সবার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عما سواك। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।
আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের নেক আশা আল্লাহ পূরণ করবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করবে। তাই অবশ্যই এই দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইবেন এবং মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। পড়ুন দোয়াটি, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপরে আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে সবার জন্য, আপনাদের জন্য দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করব আমরা। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মন থেকে মুনাজাত করুন, ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে রবিবার রজব মাসের 7 তারিখে আল্লাহ তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করে 2 হাত উঠিয়েছে। আল্লাহ দয়া করে মায়া করে তোমার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। অতীতের পাপের অধ্যায়গুলো মুছে ফেলে দাও। আল্লাহ
তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, আয় আল্লাহ খুব সমস্যার সম্মুখীন হয়ে আছে, তোমার বান্দা বান্দিদের সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, বিপদ আপদ গুলো দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ যারা হাত উঠিয়েছে, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের আশা গুলোকে পূরণ করে দাও, মনের ব্যথা গুলোকে দূর করে দাও, বিপদ আপদ গুলো দূর করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরের সাথে মাদিয়ার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ। আমাদের শত্রু শত্রুমি থেকে, হিংসুকের হিংসা থেকে, কালো জাদু ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আমাদের সকল ভাই বোনদেরকে তুমি হেফাজত দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকে রবিবারের এই আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।